আমরা হচ্ছে অ্যানিমেশন দেখি। হ্যাঁ, অ্যানিমেশন করতে পারি কিভাবে? আপনারা হচ্ছে বিভিন্ন ব্যানার দেখেন না ওয়েবসাইটে, যে আহ, কিছুক্ষণ পর পর চেঞ্জ হচ্ছে, টেক্সট চেঞ্জ হচ্ছে, মানে জিআইএফ ফরম্যাটের যে ছবিগুলা, এগুলো আমরা নর্মালি ফটোশপে করতে পারবো। এই হচ্ছে, আর এমনিতে নর্মালি আমরা অ্যানিমেশন সফটওয়্যার তো আসলে ফটোশপ না, 2D অ্যানিমেশনের জন্য আমরা ফ্ল্যাশ ফ্ল্যাশ যেটা এখন অ্যাডোবি অ্যানিমেট করে ফেলছে, নাম চেঞ্জ করে অ্যানিমেটে করি। বাট তারপরও আমরা ফটোশপে মোটামুটি মানে আমাদের কাজ চালানোর মতো করে করতে পারি। যেমন আমরা ওয়েব ব্যানার গুলা করতে পারি যেগুলা অ্যানিমেটেড হয়। যেমন ধরেন একটা টি শার্টের যদি কোনো একটা অ্যাড আসে, দেখা যাচ্ছে যে টি শার্টের কালার চেঞ্জ হচ্ছে বা এই ধরনের কাজগুলা। ঠিক আছে, তো আমরা যে ভিডিওগুলা যেগুলা দেখি, এগুলা আসলে কোন ভিডিও বলতে আসলে কোনো কিছু নাই, সব হচ্ছে ইমেজ। ইমেজ গুলাকেই এক, মানে নর্মালি দেখা যায় যে 1 সেকেন্ডে আপনার, এটাও হচ্ছে ডিপেন্ড করে যে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে দেখা যায় যে আমরা 1 সেকেন্ডে হয়তোবা 24টা বা 25টা ফ্রেম নিয়ে কাজ করি। আবার যেই মানে বাইরে যে হলিউড মুভিগুলা হয়, ওখানে দেখা যায় যে 1 সেকেন্ডে ওরা 29টা ফ্রেম নেয়। তো এটা ডিপেন্ড করে। আবার হচ্ছে, আচ্ছা ওগুলাতে এত ডিটেলসে আমরা না যাই, এখানে মূলত হচ্ছে আমাদের আহ, একটা সেকেন্ডে আমাদের চোখের সামনে দিয়ে 1 সেকেন্ডে যদি 24টা ফ্রেম দ্রুত চেঞ্জ হয়ে যায়, সেটাকে আমরা মানে ভিডিও হিসেবে দেখি। বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস হচ্ছে এক একটা স্টিল ইমেজ, একটা করে ছবি। আমরা যে ভিডিওগুলা দেখি টিভিতে বা ইউটিউবে, সব জায়গায় প্রত্যেকটা জিনিসই যখন আপনি আহ, মানে এগুলাকে যখন আমরা এক্সপান্ড করে দেখি, দেখা যায় যে প্রত্যেকটাই হচ্ছে এক একটা স্টিল ইমেজ। হ্যাঁ, তো সিনেমাও কি তাই? হ্যাঁ সিনেমাও তাই। যে কোনো ভিডিও বলতে আসলে কিছু নাই, প্রত্যেক সবকিছুই হচ্ছে আপনার স্টিল ইমেজ। হ্যাঁ, স্টিল ইমেজটাই আমরা একটা সেকেন্ডের মধ্যে যখন 24টা ছবি চেঞ্জ হয়ে আমাদের চোখের সামনে দিয়ে যায়, সেটা আমরা ভিডিও আকারে দেখি। বাট অ্যাকচুয়ালি প্রত্যেকটা জিনিস আসলে একটা স্টিল ইমেজ, আর কিছু না। হ্যাঁ, এত দ্রুত আমাদের সামনে দিয়ে চলে যায় সেটা দেখে আমাদের আর কি ভিডিও মনে হয়, বাট অ্যাকচুয়ালি ভিডিও না, ও সবগুলাই হচ্ছে স্টিল ইমেজ। আচ্ছা যাই হোক, তো এই জিনিসটা আমরা ফটোশপে আমরা করতে পারি। আহ, একদম প্রফেশনালি তো করতে পারবো না, জাস্ট সাপোর্টিং কাজগুলা করতে পারবো, যেহেতু ফটোশপ অ্যানিমেশন সফটওয়্যার না। তো আমরা ফটোশপে অ্যানিমেশন করতে গেলে আমাদের এখানে এই যে উইন্ডো থেকে এখানে আছে টাইমলাইন। টাইমলাইনে গেলে দেখবেন এই যে আমার টাইমলাইনটা এখানে চলে আসলো, আমি এটা নিচে রেখে দিলাম। এখানে দেখা যাচ্ছে বলতেছে যে ক্রিয়েট ভিডিও টাইমলাইন। ক্রিয়েট ভিডিও টাইমলাইনে গেলে এই যে এরকম ভিডিও ট্র্যাক দেখাবে। তো আমরা ভিডিও ট্র্যাক দিয়ে এখানে করব না, আমরা তো অ্যানিমেশন ক্রিয়েট করব। তো এখানে দেখেন নিচে বাম পাশে এরকম এই যে ঘরের মতো চিহ্ন আছে, ফ্রেম আর কি, এগুলাকে কি ফ্রেম বলে আর কি। আচ্ছা, তো এইটা হচ্ছে একটা ইমেজ। এখানে আমি একটা কিছু এরকম করে আমি কন্টিনিউয়াসলি ছবি ড্র করতে থাকবো। ড্র করলে দেখা যাবে আমি যখন এখানে এই যে দেখেন প্লে বাটন আছে, এখানে যেমন আমাদের যেমন লেয়ার বাটন, এখানেও লেয়ার বাটনের মতো একটা বাটন আছে, বাট এইটাকে বলে হচ্ছে এই যে দেখেন ডুপ্লিকেট ডুপ্লিকেট সিলেক্টেড ফ্রেমস। হ্যাঁ, এখানে হচ্ছে আমরা নতুন ফ্রেম নিতে পারবো। এখানে আমি যদি ক্লিক করি তাহলে এরকম করে নতুন ফ্রেম অ্যাড হবে। আবার এখানে সিলেক্ট করে ডিলিট করে দিলে ডিলিট হয়ে যাবে। আচ্ছা, আমরা ফার্স্টে কি করব? কারণ ছোট্ট দেখে আমরা যদি একটা মোবাইল নিয়ে আসি, ধরেন একটা মোবাইলেরই একটা কোনো একটা অ্যানিমেশন করব। ধরেন আমাদের মোবাইলের রিভিউ থাকে না, যে এই মোবাইলে কি আছে কি নাই, হ্যান ত্যান হাবি যাবি। তো এগুলা ধরেন আপনি একটা মোবাইল নিয়ে এটার কি কি কনফিগারেশন আছে আপনি এটা দেখাতে চাচ্ছেন। নতুন একটা মোবাইল লঞ্চ হলো, আর এটাই তো ঠিক ছিল, নতুন একটা মোবাইল লঞ্চ হলো, সেইটা সেটার কি কি স্পেসিফিকেশন আছে সেগুলো আপনি একটা একটা ছবিতে অ্যানিমেশন আকারে দেখাতে চাচ্ছেন।
তাহলে এখান থেকে আমি জাস্ট মোবাইলটাকে কেটে নিয়ে আসি। আমি এই ডকুমেন্টে করব অ্যানিমেশনটা। ঠিক আছে, ধরেন এখানে আমি একটা মোবাইল রাখলাম, জাস্ট আমার একটা আহ, মানে এই মোবাইলটার কিছু স্পেসিফিকেশন আমি লিখবো। ধরেন এখানে দেয়া আছে 13 মেগাপিক্সেল ক্যামেরা, আর কি দিব, ধরেন 64 জিবি রোম, 4 জিবি র্যাম। ধরেন এইটাই হচ্ছে আমার স্পেসিফিকেশন। হ্যাঁ, আমি এই ক্যামেরার জন্য আমি এই এটা নিয়ে আমার একটা মানে হবে, অ্যানিমেশন হবে। তো এখন এইখানে আমার একটা ফ্রেমে তো আমি পুরাটা ক্রিয়েট করলাম, বাট এটা যদি অ্যানিমেশন আকারে আসে তাহলে আমার কি করতে হবে? এই যে দেখেন আমার এখানে আবার টাইম দেয়া আছে, দেখেন যে আমার কতক্ষণ পরে মানে পর পর একটা ফ্রেম থেকে আরেকটা ফ্রেম চেঞ্জ হবে। দেখেন এইখানে আমার, এখানে আমি টাইম কমিয়ে দিতে পারি, এখানে আছে হচ্ছে 5 সেকেন্ড। এই যে এখানে দেখেন 5 সেকেন্ড মানে তো অনেক টাইম, 5 সেকেন্ড পরে এটা চেঞ্জ হবে। দেখেন আমি যদি এখানে আরেকটা ক্রিয়েট করি, এই প্রথম ফ্রেমে আমি যা চেঞ্জ করব তা অটোমেটিক্যালি পরের ফ্রেমগুলোতে চেঞ্জ হয়ে যাবে, কারণ আমি তো এখানে যখন ফ্রেমটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এই লেয়ারে ক্লিক করব, এটার মানে কিন্তু এটা ডুপ্লিকেট হচ্ছে। তার মানে এই ফ্রেমটাকে ডুপ্লিকেট করে যাচ্ছে। তো আমি প্রথম ফ্রেমে যদি কোনো কিছু চেঞ্জ করি, তো অন্যান্য ফ্রেমে গেলে দেখা যাবে প্রথম ফ্রেমে যা চেঞ্জ হবে অন্যান্য ফ্রেমে তাই চেঞ্জ হয়ে যাবে। তো এইটার ক্ষেত্রে একটু কেয়ারফুল থাকতে হবে যে আমি যে চেঞ্জটা করতে চাচ্ছি সেটাকে আমি সব ফ্রেমে চাচ্ছি কিনা। যদি সব ফ্রেমে না চাই তাহলে কিন্তু আমার প্রথম ফ্রেমটাকে বাদ দিয়ে আমার এডিটটা করতে হবে, অথবা পরে ওই প্রথম ফ্রেমটাকে আপনি ডিলিট করে দিলেন। এটা একটু বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে। আচ্ছা যাই হোক, আমি প্রথম ফ্রেমটাতে দেখেন এটাকে আমি বাহিরে নিয়ে গেলাম। ঠিক আছে, এটাকে আমি বাইরে নিয়ে গেলাম, দেখেন সেকেন্ড ফ্রেমেও কিন্তু বাইরে চলে গেছে, বাট সেকেন্ড ফ্রেমে আমি এটাকে ভিতরে চাচ্ছি, এখানে এখানে চলে আসবে। ঠিক আছে, দেখেন। আচ্ছা সরি, এখানে আমি টাইমটা একটু কমিয়ে দিয়ে নেই। আচ্ছা, এখানে এখানে একটা জিনিস হচ্ছে যে এইখানেও আমার লেয়ারটা ওপেন করা, এখানেও আমার লেয়ারটা ওপেন করা, এখানে হচ্ছে কিছু জিনিস মেনটেন করতে হবে। দেন এটাকে আমি লেয়ারটা কপি করলাম। হ্যাঁ, লেয়ারটা কপি করে এই প্রথম ইমেজটাকে আমি বাহিরে রাখলাম, আর সেকেন্ড ফ্রেমে এসে আমি এটার চোখটা অন করে দিলাম, এটা বন্ধ করে দিলাম। ঠিক আছে, এখন দেখেন এই ফ্রেমে মোবাইলটা নাই, বাট এই ফ্রেমে মোবাইলটা চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি প্লে করি দেখেন কি আসতেছে, চলে যাচ্ছে আর আসতেছে। বাট আমার তো এইভাবে না, আমি হয়তোবা ওখান থেকে এখানে নিয়ে আসবো, অথবা এখান থেকে এটা ভিজিবল হবে। দেখেন, এই দুইটার মাঝে আমি আবার ফ্রেম নিতে পারবো। এখানে দেখেন এই যে এখানে একটা অপশন আছে, আপনার যখন একটা ফ্রেম থাকবে তখন এই সবগুলা ইনভিজিবল হয়ে থাকবে, বাট এখানে আমি যেহেতু দুইটা ফ্রেম নিয়েছি, এখানে দেখাচ্ছে টুইনস অ্যানিমেশন ফ্রেম। আমি যখন এখানে ক্লিক করব আমার এখানে বলবে যে এই দুইটা ফ্রেমের মাঝখানে আমার কয়টা ফ্রেম দরকার। আমি যদি বলি এই দুইটা ফ্রেমের মাঝখানে আমার 10টা ফ্রেম থাকবে, তাহলে আমি ওকে দিয়ে দিলাম। তাহলে এই যে দেখেন টোটাল 12টা ফ্রেম হয়ে গেছে, মানে প্রথম ফ্রেমটা আর লাস্টের ফ্রেমটা। এখন আমি আপু এই এই প্রথম, অপশনটা কিভাবে আনছেন একটু আবার দেখান। হ্যাঁ হ্যাঁ, এই টুইন অপশনটা কিভাবে আনছেন এটা বুঝি নাই, একটু আবার দেখাবেন কষ্ট করে। শুনি নাই, দাঁড়ান আবার বলেন।
বলছি টুইন এই যে অপশনটা পরবর্তী যেন কিছু স্লাইড বলতে অনেকটা নতুন, এগুলা কিভাবে আনছেন এটা একটু বলেন আচ্ছা আমি আবার বলতেছি। এগেইন। আচ্ছা আমি আবার বলতেছি, দেখেন এই প্রথম ছবিটাতে ধরেন আমি এই যে এই মোবাইলটার আমি ধরেন অপাসিটিটা আমি কমিয়ে দিলাম 0%, ঠিক আছে? আর সেকেন্ড ফ্রেমে আমার অপাসিটিটাকে 100%, এটার চোখটা বন্ধ করে দিলাম। আচ্ছা সরি, এটা আমার 100% হলে কি আসতেছে? হ্যাঁ। আচ্ছা, এখানে দেখেন প্রথম ফ্রেমটাতে আমার অপাসিটি ছিল 0%, আর সেকেন্ড ফ্রেমে যখন আসছি তখন একই লেয়ার, কিন্তু লেয়ার অন্যগুলা চেঞ্জ করি নাই। তারপরও দেখেন প্রথমটাতে 0% ছিল অপাসিটি, সেকেন্ড লেয়ারে আমি এটা 100% দিলাম। এখন আমার এই দুইটাকে ধরতে হবে, আপনি শিফট ধরেন বা কন্ট্রোল ধরেন, যখন মাঝখানে অনেকগুলা লেয়ার থাকে তখন তো শিফট ধরতে হবে, এখানে কন্ট্রোল ধরলেও হচ্ছে। আমি দুইটাকে সিলেক্ট করলাম, তখন এই যে দেখেন এখানে মোশন, কি বলে এটাকে, টুইন মোশন যে অপশনটা, এখানে আমার ক্লিক করলে এখানে দেখাচ্ছে যে আমি কয়টা কি বলে, মানে কয়টা ফ্রেম মাঝখানে অ্যাড করব। আমি যখন এখানে ওকে দিয়ে দিলাম তখন দেখেন সে এই 1 নাম্বার লেয়ার থেকে 12 নাম্বার লেয়ার, মানে প্রথম দুইটা লেয়ারের মাঝখানে সে আরো 10টা লেয়ার অ্যাড করছে। কিভাবে অ্যাড করছে, আমার যে প্রথম আমার অপাসিটিটা 0 ছিল, সে 0 থেকে 100 করে ফেলছে, দেখেন এই যে, দেখছেন একটা একটা ফ্রেম। এখন আমি যদি এটাকে প্লে করি দেখেন কি আসে। ঠিক আছে, আস্তে আস্তে এটা কিন্তু ভিজিবল হলো। এখন আমি যদি চাই যে না এটাকে আরো ফাস্ট দেখবো, তাহলে কিন্তু এই যে 0.1 সেকেন্ড যেটা, এটাকে এই যে এখানে আদার আছে, আদারে দিয়ে দেখি আমরা আরো কমাতে পারি কিনা টাইম সেকেন্ডটা। এখানে যদি 0.05 দেই তাহলে এটা আরো স্পিড হয়ে যাবে, এই যে দেখেন। ঠিক আছে, এখন এই লাস্টের ফ্রেমটাকে আমার হচ্ছে থাকবে, কন্টিনিউ থাকবে। ধরেন এটাকে আমি লাস্টেরটাকে আমি আরো কয়টা কপি করলাম, ঠিক আছে? কপি করে আমি এখানে যে টেক্সট গুলা আছে, ধরেন এই ফার্স্টের ফ্রেমে যে টেক্সট গুলা আছে, টেক্সট গুলা আমার সব আহ, ধরেন এখানে অপাসিটি থাকলো না। পরবর্তী গুলা কপি কিভাবে করলেন, কন্ট্রোল ডি দিয়ে কি না কন্ট্রোল সি বি দিয়ে? হ্যাঁ হ্যাঁ, কি? পরের গুলা এই যে আমাদের প্রথম তো ছিল 12টা, এরপরে 13, 14, 15, এটা কপি করলেন কিভাবে? কন্ট্রোল সি ও দিয়ে না আচ্ছা, কন্ট্রোল? কপি করি নাই তো আমি। এই যে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এখানে নতুন ডুপ্লিকেট ফ্রেম লেয়ার, এই যে এখানে ও ক্লিক করেছি, সরি, কপি হয়েছে। ঠিক আছে, আচ্ছা আবার এখন ঠিক দেখেন আছে। প্রথম লেয়ারে আমি যদি যাই, প্রথম লেয়ারে আমি যে যদি এই যে এই 13 মেগাপিক্সেল যেটা, এটাকে আমি যদি এই যে এরকম বাইরে নিয়ে যাই, দেখেন সব লেয়ার থেকে বাইরে চলে আসছে। ঠিক আছে, আবার আমি এখানে যদি যাই, সেকেন্ড লেয়ারে যাই। আচ্ছা, এটা আমি আগেই মোশন টুইন করে ফেললে ঝামেলা, আমি আগে কাজগুলা শেষ করি তারপরে দেখেন এটাকে আমি আবার ডিলিট করে দিচ্ছি। ফার্স্ট লেয়ার, ফার্স্টে এটা অপাসিটি 0 থাকলো, তারপর 100 থাকলো। এই ফার্স্ট লেয়ারে আমি এই যে আহ, আমার টেক্সট কোথায়, আমি তো টেক্সট ডিলিট করে ফেলছি। হায় হায়। আচ্ছা এই যে দেখেন লেয়ার ডিলিট করে দিলাম। এই ফার্স্ট লেয়ারে ধরেন 13 মেগাপিক্সেল যেটা, এটাকে আমি বাইরে নিয়ে রাখলাম। আর সেকেন্ড লেয়ারে এটাকে এখানে নিয়ে আসলাম। এটা তো পজিশন নিচ্ছে না, দেখি। আচ্ছা এটা এভাবে নিবে না, এখানে কিছু লিমিটেশন আছে, এখানে যা ইচ্ছা তাই করতে পারবো না আমরা। আচ্ছা আপাতত ধরেন আমি অপাসিটি কমিয়ে দিলাম ওইটার মতোই, এখানে অপাসিটি সবগুলার 100% করে দিলাম। এখন আমি মাঝখানে যদি এই যে এখানে কোন বাটনটায় ক্লিক করেছে দেখেছেন, এটার নাম হচ্ছে টুইনস অ্যানিমেশন ফ্রেম। এখানে আমি যদি 10 দিয়ে দিই তাহলে 10টা ফ্রেম চলে আসলো। আমি যদি এখানে প্লে করি দেখেন
এখন এখানে আরেকটা জিনিস আছে যে এখানে এটা যে স্টপ হয়ে যাবে, এখানে আরেকটা অপশন আছে দেখেন, ফরএভার। ফরএভারের জায়গায় আমি যদি ওয়ান্স দিয়ে দেই তাহলে এটা একবারই অ্যানিমেশন হয়ে এখানে স্টপ হয়ে যাবে। এটা এই যে দেখেন, এটা এখানে যে শেষ, এটা আর কিন্তু রিপিট হচ্ছে না। কিন্তু আমি যদি এখানে 3 টাইমস দেই তাহলে এটা 3বার যে স্টপ হয়ে যাবে। আর যদি ফরএভার দিয়ে দেই তাহলে এটা এইভাবে চলতেই থাকবে, চলতেই থাকবে। তাহলে আমরা কোনো একটা ছবি নিয়ে আসি, ধরেন রাতের যদি কোনো একটা ছবি নিয়ে আসি, নাইট। ধরেন এই ছবিটাকে নিয়ে আসলাম। ধরেন এই একটা ছবি নিয়ে আসলাম, আমি অন্য সব লেয়ার ডিলিট করে দিচ্ছি। ঠিক আছে, ফার্স্ট লেয়ারে আমার এই যে এটা হচ্ছে মেইন একটা ছবি, আমি আলাদা একটা লেয়ার নিলাম। আলাদা একটা লেয়ার নিয়ে এই যে এখানে যে আপনার তারা, তারার মতো যেগুলো আছে, আমি একটা নেই, ব্রাশ দেখে পাই কিনা। আচ্ছা, একটা ব্রাশ আমরা ক্রিয়েট করে ফেলি, ধরেন একটা তারার মতো করে আমি একটা কিছু চাচ্ছি। এটাকে আমি রাস্টারাইজ করে ফেলি। দেখেন এখানে যে একটা লেয়ার আছে, এই লেয়ারে আমি কয়েকটা করতেছি, কপি করতেছি এইটাকেই। অনেক বড় হয়ে গেছে। এরকম কয়েকটা কপি করলাম, এই সবগুলাকে আমি মার্জ করে দিলাম। ঠিক আছে, একটা লেয়ারে নিয়ে আসলাম, এগুলাকে একটা লেয়ারে নিয়ে আসলাম। এখন আমি আবার এটাকে আরেকটু ছোট করে দিলাম। এখন এইটাকে আমি কতগুলা কপি করব। ঠিক আছে, এই সবগুলাকে ধরে মার্জ করে দিলাম, কন্ট্রোল দিলাম। এই যে দেখেন, এই যে এই একটা লেয়ারে এগুলো, আমি এটার উপরে আরেকটা লেয়ার নিয়ে নিই। আপনাদেরকে আর কি আরেকটু ভালোভাবে বোঝানোর জন্য, যেন ইজিলি বুঝতে পারেন। হ্যাঁ, এখানে উপরে একটা কালো আর একটা লেয়ার নিয়ে নিলাম, যেন নাইট এনভায়রনমেন্টটা বোঝা যায় আর কি। আচ্ছা, এখানে দুইটা লেয়ারে দেখেন, এখানে একটা লেয়ার আছে, এখানে একটা লেয়ার আছে। এখানে সব বড় বড় স্টার, এখানে সব ছোট ছোট স্টার। এখন আমি যদি এই যে ফার্স্ট একটা ফ্রেমে আমি যদি একটা লেয়ারের চোখ বন্ধ করে দিই, ছোট ফ্রেমটার, আবার আরেকটা ফ্রেম নিয়ে এটারটা যদি অন করে এটারটা অফ করে দেই, তাহলে দেখেন আমি যখন এটা প্লে করব, এটা কিন্তু স্টপ হয়ে গেছে, ওয়ান্স দেয়া আছে। আমি যদি এটা ফরএভার করে দেই তাহলে দেখেন আমি যখন প্লে করব, ঠিক আছে, যে এখানে মাত্র দুইটা মাত্র লেয়ার, এখানে ওই তারাগুলো অনেক বড় হয়ে গেছে। তো ছোট বড় তারা মিলিয়ে এরকম করে যদি কয়েক, মানে দুইটা বা তিনটা, দুইটা অথবা তিনটা লেয়ার হলেই যথেষ্ট। জাস্ট তিনটা লেয়ারে 3 রকম স্টার আপনি দিয়ে দিলেন। আর এটা যদি এরকম প্লে ফরএভার দেয়া থাকে, আপনি যখন সেভ করবেন তখন কিন্তু এইভাবেই জিআইএফ ফরম্যাটটা এইভাবেই সেভ হবে। ঠিক আছে, দেখেন আমরা যে অ্যানিমেশন গুলা, মানে আমরা যে কোনো ছবি আমরা যখন দেখি,
উম, যে এইখানে দেখেন যে আমরা যে ফ্রেম ওয়াইজ যে কাজগুলা করি, এখানে দেখেন ফ্রেম ওয়াইজ এখানে একটা স্প্রাইট শীট দেওয়া আছে। মানে এখানে হচ্ছে এক একটা ফ্রেম, এই যে এই ছেলেটা কার্টুনটা দৌড়াচ্ছে, এইটা প্রত্যেকটা হচ্ছে এক একটা ফ্রেম। এটাকে তো সমানভাবে কাটা যাবে না। উম, আপু শুধুমাত্র আপনি কি নেটও দেখাইতেছেন কিছু? আমরা তো শুধুমাত্র আপনার কম্পিউটার স্ক্রিনটা দেখতে পাচ্ছি, মানে ও ফটোশপের স্ক্রিন। আচ্ছা আচ্ছা আচ্ছা, সরি সরি সরি, আমার এটা স্ক্রিন অফ করা। কেউ তো কিছু বলে নাই আতিক ভাই। শেয়ার করা ছিল না। আছি আছি। এই যে দেখেন কিছু তো এখানে বলেন নাই আমি আপনি। যদি স্প্রাইট দিয়ে সার্চ দেই, দেখেন এখানে অনেকগুলা স্প্রাইট, মানে এই যে এগুলো হচ্ছে ফ্রেম বাই ফ্রেম। এগুলো হচ্ছে কি সমান করে কাটতে হবে, কেটে আমি যদি এখানে এনে প্লে করি ফ্রেম বাই ফ্রেম, তাহলে কিন্তু দেখলে আপনারা বুঝতে পারবেন এখন এটাকে কিভাবে আনা যায়। আহ, আচ্ছা, এটাকে দেখি করা যায় কিনা। এগুলোকে হচ্ছে একদম সমানভাবে কাটতে হবে সবগুলাকে। আমরা তো এখানে পিএনজি করা আছে, জাস্ট কেটে নিয়ে যাই। সরি। ওরে, এটা তো পিএনজিও না। কেমন হইলো? আচ্ছা, দেখেন বোঝা যায় কিনা। এই যে দেখেন প্রথম ফ্রেমে এরকম সবগুলা ফ্রেম এখন, যেহেতু এটা পিএনজি না সেহেতু আমার তো নিচের ফ্রেমগুলা দেখা যাচ্ছে না। আরেকটা লেয়ার নিলাম, এটার চোখ অফ করে দিলাম। আরেকটা লেয়ার নিলাম, এটাও দুইটা অফ করে দিলাম। এটাতে কোনটা ছিল? 10, এটাতে 9 হবে, এটাতে 8। ও সরি। আচ্ছা, এটা আর দরকার নাই। দেখেন এখানে এই যে স্প্রাইট শিটটা যেভাবে রেডি করা, এইভাবে জাস্ট একটা একটা করে এখানে দেখালাম। এখন এগুলার পজিশন একেবারে হয়তো বা অ্যাকুরেট নাই। এই যে দেখেন, এখন এটাকে আমরা যদি প্লে করি, দেখেন ও দিরাম। ও বাবা গেল হয় চার্জার। আমরা এরকম দেখি না টিভিতে, মানুষ দৌড়াচ্ছে, হাঁটতেছে, কত কিছু করতেছে, বাট এগুলা প্রত্যেকটা কিন্তু অ্যাকচুয়ালি এক একটা ফ্রেম। হ্যাঁ, এটা যদি আপনি স্পিড স্পিড কমিয়ে দেন তাহলে এটা আস্তে আস্তে যাবে। এই যে যেমন আমার এটা হচ্ছে 0.05 ছিল, আমি যদি 0.1 দেই তাহলে প্লে করেন, দেখেন এই যে ভেঙে ভেঙে যাচ্ছে। মানে আপনার ফ্রেম যত বেশি হবে এক সেকেন্ডে,
যত ফ্রেম বেশি হবে তত আপনার অ্যানিমেশনটা স্মুথ হবে। আমি স্লো করে দিয়েছি, টাইম বেশি হওয়ার কারণে এই যে আমার অ্যানিমেশনটা ভেঙে ভেঙে যাচ্ছে। বাট আমি যদি স্পিডটা আরো কমাই দিই, আমার আগে ছিল কত 0.05 ছিল, এখানে আমি যদি পয়েন্ট নো ডিলে অপশন মানে কি? 0.3 করে দেই তাহলে আরো স্পিড বেড়ে গেল। তাহলে এখন প্লে করে দেখেন। ভিন্ন ভিন্ন কি দেওয়া যাবে না প্রত্যেকটাতে? কি বলেন আপনি? কথা বুঝি না। ভিন্ন ভিন্ন কি প্রতিটাতে দেওয়া যাবে না? কি ভিন্ন দেয়া ভিন্ন। যাবে? এখানে দেখেন 0.03 সেকেন্ড, এটা আমি বলতেছি ভিন্ন ভিন্ন, কোনটাতে 1 সেকেন্ড, কোনটাতে 2 সেকেন্ড, কোনটাতে 3 সেকেন্ড, হ্যাঁ, এইভাবে দেয়া ভিন্ন যাবে। ভিন্ন। আমি তো সবগুলা সিলেক্ট করে দিয়েছি, এক একটা সেকেন্ড আপনি দিতে পারবেন। এটাতে 3 সেকেন্ড, এটাই আবার 1 সেকেন্ড দেন। এই যে আপনি এক বুঝতে একটা পারছি। দিতে পারবেন, সমস্যা নাই। আর এখানে নো এখন ডিলে আপনি অপশন মানে এটাকে কি? সেভ করবেন কিভাবে দেখেন। আমরা এটাকে সেভ করব কিভাবে? মানে আমরা তো অপশন বাকি রয়েছে আপনার। এটাকে আমরা যদি জেপিইজিতে, আপনার কথা আমি ম্যাক্সিমাম গুলাই বুঝি না। জি, ওকে, কথা বলতেছি বুঝি। আপু, আচ্ছা, যাই এখানে হোক। কিন্তু আরেকটি অপশন বাকি রয়েছে। কি নো ডিলে অপশন মানে কি? নো ডিলে, দেখবেন এই নো সিটিং এ ডিলে যখন মানে? অপশন এটার দিবেন। কোনো দেরি নাই, একদম সাথে সাথে একটা হয়ে যাবে। আপনি নো ডিলে দিয়ে দেখেন, জি, একদম এই যে দেখেন 0 সেকেন্ড হয়ে গেছে। এখন প্লে করেন। এটা ঠিক তো আছে। ভালো, খুব ভালো। হ্যাঁ, এখন আমি নো ডিলে দিয়েই আমি এটাকে সেভ করব। আচ্ছা, এটাকে আমরা যদি সেভ করি, আমরা তো নরমালি জেপিইজিতে বা পিএনজিতে সেভ করলে এই অ্যানিমেশনটা আমরা দেখতে পারবো না। আমাদের অ্যানিমেশন দেখতে হলে এটাকে জিআইএফ ফরম্যাটে সেভ করতে হবে। সেটার জন্য ফাইলে যাবেন, এক্সপোর্টে যাবেন, তারপর হচ্ছে এখানে আছে দেখেন সেভ ফর ওয়েব। সেভ ফর ওয়েবে গেলে এই যে এখানে দেখেন অনেকগুলা ফরম্যাট আছে, এখানে অবশ্যই এই যে জিআইএফ ফরম্যাটটা দিবেন। এখানে তো অনেকগুলো অপশন দিয়ে রাখছে। আচ্ছা, জিআইএফ, আচ্ছা এখান থেকে আপনি জিআইএফটা সিলেক্ট করে দিবেন নিচেরটা থেকে, তাহলে ওইটা অটোমেটিক নিয়ে নিবে। হ্যাঁ, এখান থেকে জিআইএফ ফরম্যাটটা নিবেন, তারপর হচ্ছে সেভ দিলেন। সেভে দিলে এখানে দেখাবে যে ইমেজ অনলি, এইচটিএমএল অনলি, ইমেজ এন্ড এইচটিএমএল। যারা হচ্ছে কোডিং করতে যায়, কোডিং করতে গেলে এই এইচটিএমএল কোডগুলা লাগে। তো আমাদের তো এইচটিএমএল দরকার নাই, আমাদের শুধু ইমেজটা দরকার। এখানে নাম দিলাম টাইগার ডেস্কটপ, সেভ দিয়ে দিলাম। এই যে সেভ হয়ে গেছে। এখন এটাকে আমি ডাবল ক্লিক করি, এই যে দেখেন সেভ হয়ে গেছে। ঠিক আছে। আপনারা হাতে যদি কোনো কিছু ড্র করতে চান, হাতে ড্র করতে পারেন। মানে আমি এখান থেকে ব্রাশটা নিলাম। কিন্তু খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আলাদা আলাদা লেয়ার রাখতে হবে। আপনি যদি আলাদা লেয়ার না রাখেন তাহলে কিন্তু ই করতে পারবেন না, অ্যানিমেশন করতে পারবেন না। এখানে লেয়ারটা খুবই ইম্পর্টেন্ট। আপনার কিন্তু একটা রেফারেন্স ছবি লাগবে। হ্যাঁ, আপনি যখন কোনো কিছু হাতে যদি ড্র করতে যান,
তাহলে রেফারেন্স লাগবে যে আপনি যে ড্রটা করতেছেন সেটা মানে স্টার্ট ইন সবকিছু কি আগেরটার সাথে সিকোয়েন্স মেইনটেইন আছে কিনা। অন্যান্য অ্যানিমেশন সফটওয়্যার গুলাতে এখানে অটোমেটিক রেফারেন্স দিয়ে দেয়, এত কষ্ট নাই। ওগুলাতে আরো আহ, এরকম থাকে, ট্রান্সপারেন্ট করে অপাসিটি কম দিয়ে তারা দেখিয়ে দেয় যে এটা রেফারেন্স কোথায়। এখন দেখেন আমি ফার্স্ট লেয়ার থেকে শুরু করি, এখানে আরেকটা ফ্রেম নিলাম, 1 নাম্বারটা অফ করে 2 নাম্বারটা দিলাম। একটা করে বন্ধ করব আর একটা করে চোখ খুলে দিব। এখন এটাকে যদি আমি প্লে করি, দেখছেন এখন এগুলো, এটাকে আপনি আরো করতে পারেন। এখন যেই যেই ফ্রেমে এসে এখানে ড্রপ দিয়েছে ওখানে চাইলে আপনারা কিছু স্প্ল্যাশ অ্যাড করতে পারেন আরো রিয়েলিস্টিক করার জন্য। দেখেন এই ফ্রেম কোনটা ছিল, 13। বুঝতে পেরেছেন কনসেপ্ট অ্যানিমেশনের? এগুলা 2D অ্যানিমেশন যেগুলো আমরা কার্টুন দেখি এগুলা কিন্তু এইভাবেই ক্রিয়েট করা হয়, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম ড্র করতে হয়, আর্ট করতে হয়। এক একটা পেজের মধ্যে কত এনভায়রনমেন্ট থাকে, গাছপালা হেঁটে যাচ্ছে, মারামারি করতেছে, কত কিছু। এরকম প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম এই সেম ভাবে ডিজাইন করতে হয়। গাছটা আগে যেখানে ছিল হয়তোবা পরের ফ্রেমে আরেকটু সামনে চলে যাচ্ছে, যেভাবে মারামারি করতেছে তার হাতের মুভমেন্ট, পায়ের মুভমেন্ট, চোখের মুভমেন্ট, ইমপ্রেশন সবকিছু ফ্রেম বাই ফ্রেম এভাবে চেঞ্জ করতে হয়। কেউ কোনো কথা বলে না কেন? আপনারা কি আছেন নাকি নাই? আছি আপু, ঠিক আছে। মনে হয় আর শুধুমাত্র কোনো আমি আছি কোশ্চেন আপু, আর আছে? হ্যাঁ, না আপু, কোশ্চেন নেই। তারপর এটাকে সেভ করতে পারবেন তো? আপনাদের ক্লাস আর 2 মিনিটস আছে, তাহলে এরপরে আর করব না। আপনাদের ক্লাস মোটামুটি ঠিক শেষ। আছে। এখন হ্যাঁ, আপনাদের কি আরো কোনো ক্লাস লাগবে? আপনাদের কোশ্চেন আনসার বা কারো কোনো প্রবলেম আছে এরকম?
যদি না হয় তাহলে ক্লাস শেষ করে দিব, আর নয়তো বা নেক্সট ক্লাসটা হয়তো বা নিব আবার। কিছু তো প্রশ্ন নাই। আপনাদের কাজের কি অবস্থা? কারো কোনো প্রবলেম নাই? কাজ সব তো করতেছি, অ্যাসাইনমেন্ট গুলো হইলে তারপর বোঝা যাবে। আচ্ছা ঠিক আছে, আর না হলে আমি তো আছি, সমস্যা নাই। তাহলে আজকে আমরা কিন্তু ক্লাস শেষ করে দিচ্ছি। একজনের প্রশ্ন 3D ইউজ কি দেখানো না হবে? না, 3D এখানে করে লাভ নাই। লাভ নেই, তা আপু বাদ দিয়ে দেন আজ। সেভ করবেন কিভাবে? সেভ ফর ওয়েব থেকে জিআইএফ ফরম্যাটে, আর ওখানে জিআইএফ ফরম্যাটে যাওয়ার পরে এখানে দেখবেন আপনি বিভিন্ন এনভায়রনমেন্টও সেভ করতে পারবেন, কিন্তু এখানে দেখা যায় যে এক্সপোর্ট করার সময় আপনার সাইজটা কম বেশি হয়ে যায়। তো আপনাদের এই সাইজগুলা ডিপেন্ড করে মানে ইমেজে কি পরিমাণ কালার আছে, কালারের উপর। আপনারা যদি কালার গুলা কমিয়ে দেন তাহলে আপনার এই জিআইএফ ফরম্যাটের এটার সাইজও কমে যাবে, আপু আর যদি কালার অনেক বেশি থাকে তাহলে ফটোশপে কি সাইজ অনেক বেশি থাকবে। প্যাকেট প্যাকেজিং এর কাজগুলো করা যায় না? প্যাকেট প্যাকেজিং যে হুম কাজ, হুম। প্যাকেট প্যাকেজিং ওই যেমন ডানোর প্যাকেট বা অন্যান্য কোনো কিছুর প্যাকেট, হ্যাঁ, এটা কি ফটোশপে করা যায় না? প্যাকেট মানে? বুঝেন নাই আমার কথাটা? না না, বুঝিনি। প্যাকেট প্যাকেজিং যে এগুলা কি প্যাকেট করা যায় না? প্যাকেট প্যাকেজিং, জি। হ্যাঁ, আপনি ফটোশপে তো সবই করতে পারবেন, পারবেন না কোনটা এখন আপনার জন্য? 5 কিন্তু মিনিট আছে। প্যাকেজিং এর নরমালি তো আপনার প্যাকেট গুলা